আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। আমি জানি এই ক্লাব থেকে কি হতো না হতো, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এতগুলো মানুষ সবাই রেকর্ড করছেন যে আমি এদের কাউকে কখনো বিজেপি করতে দেব না। দাঁড়িয়েছেন, চুপ 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 করে থাকুন, চুপ করে থাকুন। কিন্তু পাশাপাশি এটাও বলছি, এখন অনেক লোক জার্সি পাল্টায়নি, আগের জার্সির ওপরে বিজেপির জার্সি পরে ফেলেছে, তাদেরকেও বিজেপি করতে দেব না। যারা এই কাজগুলো করছে, এই কেরে এখানে যারা যারা মিছিলে যাওনি তারা পিছিয়ে যাও, নতুবা এখনই পিটিয়ে দেবো। এই 21 সালে যেটা আমাদের সাথে হয়েছিল, আমাদের ওপর যেটা হয়েছিল, সেটা 2026 সালে আমরা করতে দেব না। আমাদের সাথে অন্যায় হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমরা পাল্টা অন্যায় করব, সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে বলে গেলাম, এই ক্লাব থেকে আজকের পর নিশ্চয়ই ক্লাব খোলা থাকবে, ক্লাবের ধারে কাছে কেউ আসবে না। কিন্তু যারা ক্লাবের মেম্বার, তাদেরও এইখানে বসে, আমি নির্বাচনের পরেও আমাকে জয় বাংলা বলেছে, আমি তাতেও কিছু মনে করছি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনাদেরও প্রত্যেককে মনে রাখতে হবে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, অপরাধীর বাবা মা, অপরাধীর বাড়ির লোক, এরা কেউ টার্গেট নয়। আপনারা মাথায় নিয়ে নিন, অন্যায় অন্যরা করেছে তাই বলে আমি অন্যায় করব, তাহলে তাদের সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আপনার কোনো পার্থক্য থাকবে না। 2021 সালে যারা পোস্ট পোল ভায়োলেন্স করেছিল, তাদের শাস্তি জনগণ দিয়ে দিয়েছে। 31-এ গিয়ে আপনাদের শাস্তি পেতে হবে, আমি এটা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে গেলাম। আর এটাও বলে দিয়ে যাচ্ছি, আমার প্রধান টার্গেট তারা, যারা শুধু তৃণমূল করেছে তারা নয়, যারা আজকে হঠাৎ করে সেদিনের দুপুরের পর থেকে যারা বিজেপি সেজে বিজেপির বদনাম করছেন, তাদের কিন্তু ধরলে আর কোনো ক্ষমা নেই, আর তাদের ছাড়াতেও কেউ যাবেন না। পরিষ্কার কথা বলে দিলাম। আমরা কথা দিয়েছি মানুষকে উন্নয়ন করব, আমার স্থির লক্ষ্য যাতে আমরা মানুষকে উন্নয়ন দিতে পারি। আমরা গত 48 ঘন্টা ধরে আমি দেখেছি, একদম যারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আমাদের ঝান্ডা রাস্তা থেকে খুলে নিয়েছে, সেই ঝান্ডা কাঁধে নিয়ে তারা আরেক গোষ্ঠীর উপর ঝাঁপাচ্ছে। এই অপরাধ যারা করবে তাদের অবধারিত মার খেতে হবে, আর কোনো রাস্তা নেই। আর আমি 48 ঘন্টা অব্দি সহ্য করেছি, আমি 48 ঘন্টা ব্যাপারটাকে সহ্য করেছি। আমি একদল সমাজ বিরোধীকে তাড়িয়ে আর একদল নতুন সমাজ বিরোধী আনবো, এটা হতে পারে না। আমরা বলছি একে নেব না তাকে নেব না, আর কিছু লোক আমাদের জামা পরে তারাই কাণ্ডগুলো নিজেদের পুরনো রাগ মেটাবে, এটাও হতে পারবে না। যারা আছে তারা প্রত্যেকে সুস্থভাবে বাঁচবেন, এই ক্লাবের যারা আছে। কিন্তু আজ থেকে 15 দিন আগে যেটা করতেন, সেটা করলে আর দ্বিতীয়বার আমি আসবো না, এটাও পরিষ্কারভাবে বলে গেলাম। ক্লাবের গায়ে কেউ কখনো ধারে কাছেও কেউ আসবেন না, কেউ কিছু এটা নিয়ে করবেন না, আমি এটা আপনাদের নির্দেশ দিচ্ছি। ক্লাবের ছেলেরা যারা আছেন, যারা ক্লাবের ছেলে, ক্লাবের ছেলে হাত তুলুন। আচ্ছা দাঁড়ান, ওটা বলতে বলিনি এখন। ক্লাব কারা চালায়? যারা ক্লাব চালায়, যারা ক্লাব চালায়, যারা ক্লাব করে, তারা ক্লাবের মধ্যে থাকবে। কিন্তু এই বাইরে বসে যেগুলো হয়,
সারাদিন সন্ধ্যের পর থেকে, নিশ্চয়ই এখন আর সেটা হওয়ার জায়গায় নেই, কারণ যারা এগুলো করতো তারাই এখন ভাঙতে আসছে। যারা এখানে বসেছে তামাকটা ঠিক মতো পাইনি তারাই আসছে ভাঙতে। কেস খাবে না বিজেপি দল, আমাকে পরিষ্কার বলে দিয়েছে এর পরের ওষুধ আগে আমরা দেব, তারপর তাকে থানায় জমা করব। একদম পরিষ্কার থাকুন। আর নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে আগামী পুরসভা নির্বাচন অব্দি তারাই শুধু বিজেপির থাকবে। আগামী পুরসভার নির্বাচন অব্দি তারাই বিজেপির থাকবে। অন্য কেউ কোন আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিস ভাঙার যন্ত্রণা আমরা বিজেপি কর্মীরা জানি। আমরা অন্য কারোর পার্টি অফিস দখল করব না। কিন্তু যদি কারোর দখল করা বাড়ি ঘর তাকে দখল করে কেউ যদি পার্টি অফিস বানিয়ে থাকে তাহলে সেই ঘরটাকে ফেরত দিয়ে দেওয়া হবে, এতে কোনো ভুল নেই। কিন্তু আর কারোর চাবিতে যারা হাত দেবে, পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া হবে। এটা আমি পরিষ্কার ভাবে বলে গেলাম যে না আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে আর না আপনারা কারোর দিকে অকারণে কারোর সাথে ঝামেলা করবেন। এ ব্যাপারে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। আমার এতটুকুই বলার ছিল, এতটুকুই বলার জন্য আসা। মানুষকে আমরা কথা দিয়েছি শান্তিপূর্ণ বরানগর দেব। আমরা যাচ্ছি, আমি যাও, আমি কথা দিয়েছি মানুষকে শান্তিপূর্ণ বরানগর দেব। আপনারা এখানে যারা ছিল তারা অধিকাংশ বিজেপির মিছিলে ছিল না। বিজয় মিছিলটা মিছিল নয়। 1.5 মাস ধরে লড়াইতে এরা কেউ ছিল না। যারা আজকে আপনার পাশে দাঁড়িয়েছে নিজেদের স্বার্থে, তাদেরকে সরান। ভাববেন না এরা আপনার পেছনে দাঁড়িয়েছে, এরা পেছন থেকে নিজের দলের লোককে ছুরি মেরেছে, আপনাকেও ছুরি মারতে বেশিক্ষণ দেবেন। বাজারে গেরুয়া টিপ পাওয়া যায়, কপালে লাগিয়ে নিচ্ছে, আর গেরুয়া আমি নিজেরা মেখে নিয়ে লোককে গালাগাল করছে। আজ সারা রাত আমি থাকবো বরানগরে। যদি কোথাও কোন লোককে আমি দেখেছি রাত্রিবেলা এই ধরনের কাণ্ড কারখানা করতে, তার ওইখানে হাড়গোড় ভেঙে তাকে যদি আমি থানায় জমা না করতে পারি তাহলে আমার নাম সজল ঘোষ না। যারা হাততালি দিচ্ছ তারাও আবার রাত্রিবেলা ধরা না পড়ো আমার। পরিষ্কার বলে গেলাম, যারা যে নির্বাচনে আমরা কষ্ট করে এজেন্ট দিই আর আজকে শয়ে শয়ে ছেলে প্রত্যেকে এলে, কোথায় ছিলে? এরা অপেক্ষায় ছিল, এরা সবাই অপেক্ষায় ছিল কোন দল জিতবে সে দলে যাব। যারা আপনার হয়ে মারছে তারা আপনাকেও মারত যদি আপনি হাঁটতেন। এদের কাউকে ছাড়া নেই। আর এই ক্লাবকেও আমি বলে গেলাম, আমি কারোর নাম করতে চাই না। এই ক্লাবে এইসব বললে হবে না যে আমি 19-এ ছিলাম, আমি 17-এ ছিলাম, ওসব বললে হবে না। আমি আপনাদের এটাও বলে যাচ্ছি এই ক্লাবের সমস্ত সদস্যকে, আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ক্লাবে বসুন। ক্লাবটাকে সমাজের কাজে ব্যবহার করুন। সমাজ বিরোধী মূলক কাজ করলে আর হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।